একটা প্রশ্ন সবাই আমাকে করেন, আচ্ছা ডাক্তারবাবু, ডিজিটাল ব্লাড প্রেশার কি ইউজ করা যায়? এক কথায় হ্যাঁ, করা যায়। ডিজিটাল ব্লাড প্রেশার আমরা কোভিডের সময় প্রচুর ইউজ করেছি। ইনফ্যাক্ট কোভিডের জায়গায় যখন আমরা ডিউটিতে যেতাম, কানটা এমনভাবে ঢেকে দিত আপনি স্টেথো দেওয়ার জায়গা থাকতো না। তখন ডিজিটাল ব্লাড প্রেশারই ইউজ করা হতো। ইভেন আমরা যে 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার বলে একটা টেস্ট করি, সেটাও ডিজিটাল ব্লাড প্রেশারই কিন্তু আমাদের ইউজ করা হয়। কিন্তু ডিজিটাল ব্লাড প্রেশারের না কতগুলো জিনিস আছে যেগুলো আপনি সতর্কতাটা মেনটেন করবেন। এক নম্বর, ধরুন এই যে ডিজিটাল ব্লাড প্রেশারের যে কাফটা থাকে, সেই কাফে যেন একটু হাওয়া না থাকে, সেটা আগে দেখে নেবেন। তারপর কাফটা ডিজিটালে প্লেস করবেন কোথায়? ধরুন আপনি বসে আছেন, বসে হাতের 2 ইঞ্চি উপরে কাফটা থাকবে। অর্থাৎ যদি এটা ডিজিটাল ধরেন, কাফ এভাবে লাগাতে হবে হাতের 2 ইঞ্চি উপরে। এবং এই যেটা যে ভেলপ্রো আছে, ভেলপ্রো, এটাকে কিন্তু আপনার অনেকবার ইউজ করলে দেখবেন এটা খুলে খুলে যাচ্ছে। অর্থাৎ যখন ওটা ফুলে যাচ্ছে তখন খুলে যাচ্ছে কিনা দেখবেন। যদি এগুলো না হয়, ডিজিটাল ব্লাড প্রেশার কিন্তু অলমোস্ট অ্যাকুরেট রেজাল্ট দেয়। প্রবলেমটা হয় কি, আপনি হয়তো এখন ডিজিটালি ব্লাড প্রেশার দেখলেন 170/80, আপনি আধ ঘন্টা বাদে আবার টেস্ট করলেন, দেখলেন 150/80। হ্যাঁ, হতে পারে। আপনি যদি হঠাৎ করে ব্লাড প্রেশার দেখেন, প্রেশার একটু তারতম্য হতে পারে। কিন্তু রেস্ট নিয়ে আধ ঘন্টা বসে 2 পা মাটিতে ঠেকিয়ে এবং 2 পা একটু পাশাপাশি রেখে কোনো রকম টেনশন না করে ব্লাড প্রেশার মেপে দেখুন। সব ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন এক থাকবে। মাঝে মাঝে শুধু ক্যালিব্রেট করে নিতে হবে ডিজিটাল ব্লাড প্রেশারের সাথে ম্যানুয়াল ব্লাড প্রেশারের। আদারওয়াইজ ডিজিটাল ব্লাড প্রেশার কিন্তু সত্যিই এফেক্টিভ।